সাহেব বাড়িতে আছেন? কে? ও তোমরা এসো, ভেতরে এসো। আফসানা একটা চেয়ার নেই তো। সাহেব আমাকে 3-4 লাখ টাকা ধার দিবেন? কি ব্যাপার গো, এত টাকা কি করবে? সাহেব আমার ছেলে 2 দিন পরে গ্র্যাজুয়েশন পরীক্ষায় বসবে, তার জন্য। আমি এত টাকা দিতে পারবো না। গরিবের মা পড়াশোনা কিসের? ছেলেকে বলো একটা কাজ করতে। না সাহেব, আমার ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি ওকে মানুষের মতো মানুষ করতে চাই। আমি এত টাকা দিতে পারবো না। আর টাকা যদি দিতে হয় তাহলে তোমার জমির দলিল লাগবে। সাহেব আমার তো কোনো জায়গা জমি নেই, আমার শুধু বাড়িটুকুনি আছে, ওটাও যদি দিয়ে দিতে হলে তো আমাদের রাস্তায় নেমে যেতে হবে। আমি এক টাকা দিতে পারবো না, আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও গরিবের বাচ্চা। মা আমি টাকা লাগবে না, আমি পড়াশোনা করবো না। তুমি চলো তো, যখন আমি কাজ করে টাকা জোগাড় করবো। তুই কি বলছিস এসব বাবা? তুই কাজ করবি? আমি চাই না যে তুই কাজ কর, আমি চাই আমার। ড্যাডি ড্যাডি এত চিল্লাচিল্লি কিসের? তুই আমার বাড়িতে কি করছিস? কি হয়েছে মা, তুই ওকে চিনিস? হ্যাঁ ড্যাডি, ওকে ভালো করে চিনি, ওই সেই ছেলেটা যে আমার গায়ে হাত দিয়েছিল। কি এই ছোট লোকের বাচ্চা আমার মেয়েকে হাত দিয়ে এখন আমার কাছে এসে টাকা চাইতে? দেখুন সাহেব, আপনার নামে একটি বয়স্ক লোকের গায়ে হাত তুলেছে, তাই আমি প্রতিবাদ করেছি। এই ছোট লোকের বাচ্চা আমার মুখে মুখে কথা বলিস, বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। এই সুযোগ গরিবের বাচ্চার প্রতিশোধ নেওয়া। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। আপনার বাড়িতে থাকতে আসেনি, কিন্তু মনে রাখবেন অঙ্ক মানুষের পতনের মূল। চুপ কর, বড় লোক মানুষকে কিভাবে সম্মান করতে হয় তুই জানিস না? আমি গরিব বলে কি যা ইচ্ছে তা বলবেন, আমি এটা কীভাবে সহ্য করবো? আমরা গরিব, ওরা বড় লোক, এটাকে কারে গায়ে লেখা আছে? আমরা সবাই মানুষ, আল্লাহ সৃষ্টি সবার সেরা। চলো মা। দাঁড়াও, টাকা দিতে পারি একটা শর্তে, তুই যদি আমার কথা রাখিস। কি শর্ত মা? কি বলিস মা, তুই ওকে টাকা দিতে বলছিস? তোকে তো অপমান করেছে। কিন্তু কিভাবে? ছোট লোকের বাচ্চাকে এরপর থেকে তিলে তিলে মেরে ফেলবো। ড্যাডি এই সুযোগ ছোট লোকের বাচ্চাকে সাইড করা। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। ড্যাডি আমি ঠিকই বলি, দেখতে হবে না কার মেয়ে। আর হ্যাঁ না হার, আমার বাড়িতে তোকে বডিগার্ড হয়ে থাকতে হবে, তবে তোদের দুজনকে আমার বাড়িতে কাজ করতে হবে, তবে তো তোমরা 3 লাখ টাকা পাবে। দরকার নেই টাকার, কিন্তু আমার মাকে আপনার বাড়িতে ঝি খাইতে দেবো না। বাবা আমি তোর বাবাকে কথা দিয়েছি, যতই কষ্ট হোক না কেন আমি তোকে মানুষের মতো মানুষ করবই। কিন্তু মা তুমি লোকের বাড়িতে কাজ করবে, এটা আমি কিভাবে মেনে নেবো? দেখ বাবা, আমার কিছুই হবে না, আর কয়েকটা বছরই তো, তারপর তুই চাকরি পেয়ে গেলে আমাদের আর কষ্টই থাকবে না। দেখ বাবা, আমার কথাটা অমান্য করিস না। ঠিক আছে মা, তোমার জন্য বাবার জন্য সব করতে আমি রাজি আছি। ঠিক আছে ম্যাডাম, আপনার সাথে আমি রাজি। ড্যাডি কাগজটা নিয়ে এসো, সহি করিয়ে নি, ছোট লোকের বাচ্চাদের বিশ্বাস নেই। ঠিক বলেছিস, ছোট লোকের বাচ্চাদের কোনো বিশ্বাস নেই। এই নে। কাল থেকে চলে আসবে। ঠিক আছে সাহেব, কাল থেকে আমরা দুজন চলে আসবো। নাহার নাহার, কোথায় গেলি? ছোট লোকের বাচ্চা তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ ম্যাম সাহেব বলেন। হ্যাঁ ম্যাম সাহেব কি হয়েছে বলেন। ছোট লোকের বাচ্চা তুই শুনতে পাচ্ছিস না? কতক্ষণ ধরে ডাকতে হয়? বই পড়ছিলাম, আমার ভুল হয়ে গেছে, এরকম আর কখনো হবে না, আমার ক্ষমা করে দিন ম্যাম সাহেব। পড়াশোনা করো, কি করবি? তোর দ্বারা চাকরি বাকরি হবে না, গরিব ব্যাপারে পড়াশোনা। ম্যাম সাহেব আমার বাবার স্বপ্ন ছিল আমি একদিন চাকরি করব, আলাদা দেশাই সবই সম্ভব। তোর ফালতু কথা বাদ দে, চ আমার সঙ্গে গ্রামটা ঘুরে দেখবো। আফসানা ও আফসানা, চ আমার সঙ্গে। ডিসকাস্টিং! নাহার পাটা পরিষ্কার করে দে। ঠিক আছে ম্যাডাম, করে দিচ্ছি। কি ব্যাপার বান্ধব, তুই কিন্তু এটা ঠিক করছিস না, এটা কিন্তু বড় অন্যায়। আফসানা তুই চুপ কর, তুই কি সব ভুলে গেছিস ছোট লোকের বাচ্চা আমার সঙ্গে কি কি করেছিল? আমার সব মনে আছে, তুই এত বড় অন্যায় কাজ করতে পারিস না।
তুই বেশি বকিস না, ছোট লোকের বাচ্চাকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য কাজে নিয়েছি। তুই যা ইচ্ছা কর, আমি আর কিছু বলবো না। ছোট লোকের বাচ্চা মুখে মুখে না তাকিয়ে পাটা পরিষ্কার কর। ম্যাম সাহেব, জুতো পরিষ্কার করা হয়ে গেছে। আবার ভালো করে পরিষ্কার করে রে। ঠিক আছে ম্যাডাম, ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। এবার উঠে দাঁড়া। এখন কি করবো ম্যাম সাহেব? আমাদের দুজনের জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। ম্যাম সাহেব, বাজার তো অনেক দূরে, যেতে অনেক সময় লাগবে। এই ছোট লোকের বাচ্চা, তোর পা দুখন কি করতে দিয়েছে? দৌড়ে গিয়ে আনবি। ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। ধর 100 টাকা, দৌড়ে যাবি আর দৌড়ে আসবি। এটা কিন্তু ঠিক করছিস না কিন্তু তুমি। তুই চুপ কর, ছোট লোকের বাচ্চাকে আমি উচিত শিক্ষা দেব, তারপর রাগ মিটবে, তার আগে নয়। তোর একদিন যে মাটির সাথে মিশে যাবে, দেখে নিস। এত অহংকার করা ভালো নয়। দেখ আফসানা, তুই বেশি বেশি বকছিস। হ্যাঁ, আমি আর কিছু বলবো না। তুই এবার খুশি তো? হ্যাঁ, আমি অনেক খুশি। ছোট লোকের বাচ্চার সঙ্গে আমি কি কি করছি তুই শুধু দেখতে থাক। তুই কোনো ব্যাপারে নাক গলাবি না, ঠিক আছে? ঠিক আছে বাবা, তোকে আর কিছু বলবো না। তোর যা ইচ্ছা তাই কর। এ নিন ম্যাম সাহেব। ধর আফসানা। এই নে না, হ্যাঁ তুইও খা। তোর কি মাথা ঠিক আছে আফসানা? গরিবের বাচ্চারা কোনোদিন ক্লান্ত হয় না। আপনারা খেলেন, আমার কোল্ড ড্রিঙ্ক লাগবে না। আমরা তো গরিব মানুষ, আমাদের ক্ষুধা লাগে না।